ভাই আর কিছু সাউন্ড আমার কানে দেয় না, আমি মাউথ লাগে কই না, আমি এন থেকে কথা দূরের থেকে, কিন্তু সাউন্ড হইলে ভালো লাগে মোটামুটি। আমি আপনারা এখান থেকে মাহফিল আগামীকালকে আমার টাঙ্গাইল জেলদুয়া, কোন জায়গা জেলদুয়া, গতকালকে আমি মাহফিল করছি হবিগঞ্জে, কইরা দিয়ে কষ্ট করে কুমিল্লা যাও আবার আম, খুব কষ্ট হয় আমার কাছে। আপনার আমার লেগে শুধু দোয়া করবেন, করতেন না দোয়া? আস্তে আস্তে করে ইনশাল্লাহ কিস্তা আল্লাহ কবুল করো কামিল। আমি এলাম এশারের পরের বক্তা, কোন পরে এশারের পরে আমি কইছিলাম হুজুর এশারের পরে দিতাম পুরোটা প্যান্ডেল আমি পুরে দিতাম, মানুষ থেকে বয়ে দিতাম, এরপরে জিয়াদি হুজুরে দিতাম, তাহলে মোটামুটি একটা সুন্দর পরিবেশ হইতো। আমার যেহেতু দিতে সাথে কাজ করে তৃতীয় ধরে বা একটা বিধা ধরে টান তৃতীয় ধরে টান টানতে থাকি ইনশাল্লাহ আইবা ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আস্তে কোন আমিন। সেই তিন কারণে মা বোনেরা সংসারে শান্তি করে, এক নাম্বার কারণ হলো তার স্বামীর অবাধ্যতা, স্বামীর পরকীয়া, স্বামীর অবাধ ভাবে চলাফেরা, স্বামীর খারাপ ব্যবহার। এ পুরুষ মানুষেরা নবীজি বলেন, এ পুরুষেরা তোমরা কোনদিন তোমাদের নারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবা না, মানে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না। নবী গো কেন? আল্লাহর হাবিবের ঘোষণা, আমি নবী হইলাম মহিলাদের বাবা। আপনি যে আপনার বউটার মুখ মানানি শিখিয়া গালি দেন, আপনি চিন্তা করে দেখেন গালিটা কিন্তু তার মা বাবার উপর পড়ে না। যেহেতু নবী বলছে আমি নবী মহিলাদের বাবা, তার মানে বোঝা যায় গালিটা যে আমার রহমতের নবীর উপরে পড়ে। এই জন্য মহিলাদেরকে কোনোদিন গালি দিবেন না। আপনারা যে একটু পানি দিতে দেরি হয়ে গেলে, একটু থেকে মা বোনদের একটু হয়ে গেলে আপনি কথায় কথায় মুখের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন, রহমতের নবীর ঘোষণা তোমরা কোনোদিন তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে গালের মধ্যে মুখের মধ্যে আঘাত করবা না। ওগো নবী কেন? নবী আমার বলতেছে ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এ মুসলমান, এ শম্ভুপুরের বড় কান্দার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য কোন পুরুষ মানুষ নারীদেরকে আপনারা প্রহার করবেন না, গালি দিবেন না, বাজে ভাষায় ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য। মহিলারা লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার পাগল না, সামান্য সপ্তাহ অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আর আপনি ঘরে যখন আসেন, সিগারেট টাইনে আসেন, আপনার মুখের মধ্যে থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে। কথা কোন ঠিক কিনা? মাঝে চিন্তা করি যে বেটারা সিগারেট খায়, এরা যে সিগারেট খেয়ে করে যায়, এরা বসে লাঠি দিয়ে এরা খাট থেকে ফালায় দেন, এটা কপালের ভাগ্য। আপনার কি অসুবিধা হইতেছে? চলবো ইনশাল্লাহ, চলবা। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আস্তে আস্তে আমিন, আরো জোরে আমিন। আপনি যখন সিগারেট খেয়ে মুখটার দুর্গন্ধ বানিয়ে করে যান, তখন আপনার বর আর আপনারা ভাল লাগে না, অন্যদিকে ফিরা মুখটা ফিরে ঘুমায় থাকে, তখন আপনার ভাল লাগে না, আপনার ছোটরারে ভাল লাগে, ঠিক না? তখন এই মহিলা পরকীয়ার দাসত্ব হয়ে যায়, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য কোন ছেলেকে ভালো লাগে। তো তোমার বউ খারাপ মনের পিছনে এক নম্বর দোষ তোমার। কথা বন্ধ কেন? মহিলারা ঘরে কেন অশান্তি করে? কারণটা আমি কইতেছি, আপনার অসুবিধা হইতেছে। তিনটা কারণ আমি বের করছি, এটা কিন্তু কেউ কইছে না, আমি বের করছি। বাইর করে আমি বুঝলাম দেখেন আপনার এই সমস্যাগুলো আছে কিনা। পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায়, তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে, অন্য কোন নারীর প্রশংসা করে। মনে রাখবেন, একটা মহিলা কখনো তার স্বামীর বা অন্য কোন পুরুষকে দিতে চায় না, অন্য কোন নারীকে দিতে চায় না। এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না, পরনারীর কথা মুখে আনবেন না। তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না, এটা জাহান্নাম হয়ে গেছে গা। আল্লাহ কবুল করো কোন আমিন। বাপরে আমার ওয়াজ ডাইরেক্ট মানুষ বেশি মনে না, আমি বড়ই কইয়াছি, দেখবেন আগামীকালকে সকালে ভিডিওতে করতেছে, আমার ওয়াজ ডাইরেক্ট মনে না। ওই যে এখন ওয়াজ তো দুইটাই আপনারা বিপদ হয়ে গেছি, কথা কম ঠিক কিনা? কিন্তু আমরা ঠিক করতাম না, কম কারখানা।
আপনারা আসেন, আমার কাছে ভালো লাগে। কারণ এই দাড়ি পাকা মুরব্বী দ্বারা রহমতের নবীর ঘোষণায় দাড়ি পাকা মুরব্বীরা বট গাছের ছায়া যেমন, দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বট গাছের ছায়ার মতো। এরা মরে গেলে গা আপনি মনে করেন না দামে লেগে ভালা, আপনার দুয়ার একটা বান্দার মধ্যে চলে গেছে গা খবর চলে, এটা আপনি বোঝেন না। কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে বুড়া মানুষের ক্ষেত্রে দিয়ে হয়ে পড়েন। বুড়া মানুষ আপনাকে কোনো পরামর্শ দিলে বলছেন আপনি শুনতেন, আপনি বুঝেন না। বয়স্ক মুরব্বীর সাথে এগুলো করা যাবে না। যাবে যাবে আমার দুই তিনজন প্রস্তাব দিচ্ছেন এলাকা, তোমার মসজিদের সভাপতি বানাইতে। এটা বানাইতো আমার সভাপতি না, আমি কি লেগে কোন যারা যে উন্নতি হবে তার না বুঝছি, তোমরা টেহা দিতে আমার সভাপতি বানাইতাম, এলাকার ঘুরে বানাও। এরা থেকে পরামর্শ লো, আর যারা যারা টেহা বছর মালিক এরা আইন একটা উপদেষ্টা কমিটি বানাও। তোমরা তো বুঝো না, তোমরা টেহা দাঁড়া করেছ, ঠিক আছে না? বয়স্করা সম্মান লাগতে বন্ধ করো, বয়স্করা সম্মান ইজ্জত দেওয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন। আসতে পেরেছেন আমিন। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, কবির মনোযোগ অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারা। 2 নাম্বার কারণ, একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে। কিভাবে? ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর শাশুড়িটা কি সুন্দর কথা, আমার জিয়ে জামাইটা খুব বালা। কি বালা? আমার জিয়ে যা কয় না, আমার ছেলেটা ভিটছে, এটা তার বউ যা করতে তা ওমা, তাহলে জিয়ে জামাই তো ভিটছে। আপনারা শুনান, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন। মনে রাখবেন, কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না। দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন, তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না। তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। না না না, মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীল ভাবে চলবে। আর 3 নম্বর কারণ, একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে। হুজুর কেন? এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না, মানতো না। মনে রাখবেন মা, আপনি হয়তো করেন না, তবে আপনার জাল করে। আপনার জাল হয়তো করেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে। আপনার মা আপনার বুদ্ধি দেয়, তুই জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস, এটি তো অন্য জায়গায় খরচ করে, তার বোনের দিয়ালা, তার মা বাপরে দিয়ালায়, এটি তো সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি হয় কিনা। এবার মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে, তখন এবার লাগে ভিডিও কিলা কিনি, কথা বল ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? বাস্তব কথা, আপনার বললেও বাস্তব, না বললেও বাস্তব। অসুবিধা আপনারা কেউ আর সবাই কাছে ভালো লাগতো না। গভীর মনোযোগ দেন বাবারা। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে যদি বের হতে দাও, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতেছে, তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে। নারীদেরকে অবাধভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমদার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তারা ভালোই লাগে না। এ মা, মনে রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন, আপনার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা, একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলো হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ার পর্দা না করায়, তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো, কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করেন নাই? বলবে আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই।
আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপরদা চলাফেরা করেছে, তখন মেয়ে বলবে আমার আব্বাজান কেন পর্দা করে না, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। 2 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ, একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে যদি পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ, একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে। আর 4 নম্বর কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দুজকে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য, না রে মুসলমান না, আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কাল সাপের মতো। কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে, আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব, না 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 না, একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম হারাম। এই জন্য আমি আমার পর্দানশীনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান, আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যা হলুদ দেওয়া, এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার খাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটার সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটারে টোয়া। কথা বল, কষ্ট দিতে আপনারা? আমার বাবা, আমি কি অনুবাদ শুরু করছি? ও আছে, আমি ওই জেনে যাইয়া ফোটবার ভিতরে ওয়াজ একখান দিয়ে লাগছি, জিকির আজকার মিলাদ শরীফ কিছুই করছি না, জিকির করতাম। যদি আপনারা কন করাম, আমার কি তাদের একটা কাগজ দিছে, ওই না না এনে আমার করছে, আমি একটা ছান রেতাম, আমি কম ইনশাল্লাহ। আপনারা আসেন না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন, মুহাব্বতের আওয়াজে কোনা আমিন। এই জন্য বাবা দিরাম পর্দা করানোর চেষ্টা করবে, আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো যেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয়, হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেকদিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোন আমল তার জীবনে ছিল না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা পানিতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি পালায়া পালায়া কান্দে। সত্য আজকে বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করবো সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি, যদি আপনারা এগুলোতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না, সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিচ্ছে এটা আনন্দ আওয়াজ হয়েছে, এটা মুহাব্বতের কথা।
কিনা কোরআন শরীফ না পড়তে পারলে কেমনে সওয়াব পাওয়া যায় এটা শুধু বাইর করে দিতেছি আল্লাহ আমরারে বোঝার তৌফিক দেন জোরে কোন আমিন মরণের আগে এই জিনিসটা তো আমরা একটু চিন্তা করা দরকার ঠিক কিনা তো মোহাব্বতে কোন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে কখন আমার মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আজরাইল আসিয়া যখন হাতে দিবে আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বন্ধু ও নবীর উম্মতের দলেরা মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা তুইলা তুইলা শুধু কান্দে আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম স্বামী গো কোনদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই আপনি কি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন আমার স্বামী আমারও জবাব দেয় স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি হুজুর আমি তো কোরআন পড়তে পারি না হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকায় তাকায় মুহাব্বত করি সেই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কুইলা কুইলা তাকায় তাকায় কান্দি হুজুর কয় মা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পাওয়া গেছি ওই মহিলা পরে আল্লাহর উনি চইলা গেছেন আল্লাহর উনি কই আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম মনিব যেই লোকটা কোরআন জানতো না হাদিস জানতো না দুনিয়াতে কোনো ইবাদত করতো না এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে আপনি বলেন না গো আল্লাহ উনি বলেন আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে এমন টাইমে আমি দেখলাম গো সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি বলতেছেন আপনি যার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় সুঘ্রাণ নিতেছিলেন আমি হইলাম সেই কবরের বাসিন্দা বাবা
আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়ে কয়, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আকলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কান্ত গো, আমি আল্লাহর কোরআনটা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটার এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নিরে বৈরবের বাবারা, চিন্তা করছো নিরে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না, কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিয়ে তাকে শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুঘ্রাণ দান করছে। এ বাবাজিরা, পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করে যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআন দ্বারা পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন না মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তান তার সকালবেলা মক্তবে না পাঠাইয়া, কোরআন না শিখাইয়া, কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডারগার্টেনের ব্যাগ দিয়ে কিন্ডারগার্টেনে পাঠাইয়া দেন। নবীজির হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে পুলসিরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে বিদেশ থাকার কারণে আমি তারা কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই। সন্তানের বাবা বলবে এই সন্তানটা আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই। ও বাবা, ও আমার এই সম্ভবপুরের বাবারা, বড় কান্দার বাবারা, তখন ওই আব্বা জানটাকে বলবে তুমি তোমার সন্তানটার যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবারা হাত গুলারে লম্বা করে দিয়া পুরুষের হাতের একবারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া পুরুষের হাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া পুরুষের হাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ দায়ী। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নির্ধারিত কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সব তুমি জাহান্নামের হাবিয়া স্থানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, আমার শম্ভুপুরের বড় কান্দার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আপা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমার মারে তোমারে ভাত দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 6টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন, কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামাইয়ে দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে, আপনি আপনার সন্তানকে বলতে পারেন, মহিলারা তার সন্তানকে বলতে পারেন, কারণ বেটি নিজেই নামাজ পড়ে না। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে গিয়ে নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। কারণ কালা
না আপনারা ঠিক করছেন না ঠিক করে না বাইক গেলে করবো তুমি ঠিক করতে তোমার মনে হয় তুমি ছিলেন ধরে কথা কেন কেন ঠিক লগে লগে করতে ঘরে গেলে বাসি করে আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন জোরে কোন আমি আসতে বসুন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কই আমি এরকমই আপনার কষ্ট আছে কোনো আর আমি খুব মহব্বত করি আমি আমার দাদারে জন্মের পর দেখি না আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে আমার নানা বড় কষ্ট করি 1.5 বছর হয় আমার নানা মারা গেছে মারা যাওয়ার আগে আমরা তস্করে আছে আমার নানা আমার আগে কইছে আমি তোর লাগা কাবা করে গিলাপ দিয়ে দোয়া করেছি আমার নানা আমারে কইছে আমি তোর লাগা রাসূলের রওজায় সালাম দিয়েছি আমি দোয়া করি তুই তাড়াতাড়ি মক্কায় যেতে পারিস আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি আমার শরীর লম্বা ছিল আমরা দেখছেন না আমার নানা দোয়া করছে আমার লেগে আল্লাহ কবুল করুক আমি 6 মাসের ভিতরে আবার করাবেন মানে কোনো দেখছেন কি হাসকোড়া কি মজার জায়গা আমি একটা সালাম দিছি না আমি রাসূলের পাকের রওজার সামনে যখন গেছি 7 দিন একটা রাসূলের পাকের রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি নবীজি রওজার সামনে দেখেছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রওজায় যায় আপনারা সালাম দেন নবী গো আপনার রওজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমার মরার আগে একবার দেখান আরেকটা কথা কইছি নবী ওয়াজ মাহফিলে কত মাহফিলের ভিতরে যায় আপনি নবী দুরূদ সালাম করি কত মানুষ পড়ে অনেকে টাকা পয়সা লেগে মক্কা মদিনা আইতে পারে না নবী গো তারা মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন আনলে আপনার দিদার দিয়ে আমি এই দোয়াটা আল্লাহ কাবা ঘরের সামনে দিয়ে করছি কাবা ঘরে গিলাপটা বেড়ে গেছে আল্লাহ আপনার কাবা ঘর কত শান্তির জায়গা মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায় কিন্তু আল্লাহ কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায় শম্ভুপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায় কিন্তু আল্লাহর কাবা ঘর মদিনা শরীফে মদিনা শরীফে যায় নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার গোলাম দাঁড়িয়ে যাবেন তাই আমরা কি যাইতে চাই না যাইতে চাই না খুব মজার জায়গা আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া 1 ঘন্টা জায়গা কিনে রেখে দেন ব্যাংকে নিয়ে রেখে দেন চেহারা শান্তির জায়গা মজার জায়গা যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার লেগে 10-15 টাকা বাজেট করে মিঠা আমাদের কয়টা টাকা মিল কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করে একবার বাংলাদেশের কথা তোমার মনে পড়ে না মদিনা গেলে পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইতেছে 1 ভরি 2 ভরি স্বর্ণের ওজনের চেইন ধরে মা স্বর্ণের দাম জ্বালা 1 ভরি বেচ চালাও এই স্বর্ণকে না তুমি মরার পরে তোমার জিফুতে ভাগ করে লয়ে দেবো কবরে দিত না তোমার ওই শ্বাসটুর কাটা করে দিত 1 ভরি বেচা জামাই হাতে টিয়াটা তুলে দিয়ে কও তোমার কাছে তো কিছু চাইছি না এই টিয়াটা দিয়ে আমার মক্কা মদিনা ছাড়াও আল্লাহর কসম বুঝাইয়া তুমি হেনে যাই আমি স্বামী মেয়েদের লেগে দোয়া করবা হে বাবারা আপনার জায়গা সম্পত্তি জিফুতে দিয়ে দেবেন একটু না দিয়ে বেছেন বেচ্চা মক্কা মদিনা যান আল্লাহর কসম কি শান্তি সে জায়গা আপনি গেলেন আমি দেখছি মদিনা শরীফের সামনে দিয়ে বাবু সালাম একটা দরজা আছে দরজা দিয়ে ঢুকে রাসূলের কাছে রওজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের সামনে আমার লগে এক পোলা জাকারিয়া কিশোরগঞ্জ বাড়িপুর এইরা পড়িয়ে দিলেন এরা নমস্কার হুজুর আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার পালাইছে আমার আব্বার একটা গাই গরু ছিল বেচালেছে আব্বা এটা দুধ বেচছে আমার সংসার চালাই হুজুর আমার মার গলার একটা চেইন ছিল আমার আব্বা বিয়ার সময় যেটা বেচালেছে হুজুর আমার মা বাবা আমার কাছে টাকা পয়সা দিচ্ছে না আমার এয়ারপোর্ট আগে দিয়া যখন আমি ভিক্ষা দেয় আমার ফুটে আমার আব্বা আমার আব্বার ধরে গেছে ফুটরে তোর কামাই আমি খামিয়ে আসা আমি কইরা কিন্তু তোর আমি বিদেশ পাঠাই ফুট সৌদি আরব যাইতেছ যদি টাকা পয়সা কামাই করস আমার আব্বা মারে একবার মক্কা মদিনা নিয়ে যাস তো হুজুর আমি প্রতি মাসে কমসে কম 2 বার মক্কা মদিনা আসি হুজুর আমি মক্কার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি হুজুর মদিনার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি দিলাম কেন হুজুর আমি মক্কায় আসার 3 মাসের মাথায় আমার বাপ চলে গেছে হুজুর মদিনায় আসার 7 মাসের মাথায় আমার মা মরে গেছে হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা আল্লাহর কসম আমি আমার আব্বা মারে মক্কা মদিনা দেখাইতে পারি না হুজুর আমার টাকা দিয়ে কি লাভ সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছো আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না আম্মা আব্বার মতো রত্নটা পয়সা থাকলে যত্ন করো অনেক পোলাপান দোকানের সামনে দিয়ে যায়
তার বাপের বয়সী মুরব্বীরা দোকানে বয়ে থাকে, কিন্তু এই ফুলার বাপের থেকে 5 টাকা 10 টাকা পিজ্জা নিয়ে ওরা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না। অনেক পোলাপান রাস্তা দিয়ে হাঁটে, মার বয়সী অনেক বুড়া মহিলা দেখে, কিন্তু এই ফুলার মা কাপড় রাস্তা ফিরে ছিল, কাপড় রাস্তা 10-5 টাকা বাইন্দা রাখছে, এই ফুলারে দিছে। কিন্তু আজকে মা কবরে, তার কাছে লাখ লাখ টাকা, মারা 500 দিয়ে কাপড় কিনে দিতে পারে। অনেক পোলাপানের টাকা পয়সা আছে, কিন্তু এই পোলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে। মা বাপ যে ঘাটে ঘুমায়, ঘাটটার দিকে চাইলে চোখের পানি পাইবে। মা বাপের আলনাটার দিকে চাইলে, বাপের পুরা লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি পাইবে। আজকে কত মহিলারা আইছে না, বাপের বাড়ির সম্ভবপুর মাহফিল, কিন্তু বাড়িতে মারা দেখছে না, মা মরে গেছে, বাপরে দেখছে না, বাপ আব্বা কেউ যদি আমার মা বাপের দুধা করে দিয়ে থাকেন আমরা আমার সামনে দেন, কেউ যদি আমার মা বাপের ধমক দিয়ে থাকেন দেন, আমি আমার দিকবেড়া দিয়ে আমরা খাওয়াটা পরিষ্কার করে দিই, ও আদা করবেন শুধু এখান থেকে বাইজি আম্মা বাপ মাপছেন। কারণ আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারছে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরব্বী দোয়ানে বইয়া কয় যে হ্যাঁ স্বামীর একটা বক্তাই ছিল, তার কথা কই না আমার ফুটে বাজ্যে আমার ফাঁড়ি দিয়ে মাপতেছে, কিন্তু আমার ফুটে কোনোদিন আমার লোক অন্যায় করছেন। আপনি মনে করছেন মা বাবার ফাঁড়ি ধরলে দাম কই না যায় না, আল্লাহ তাআলা আপনার সারা দুনিয়ার কাছে বড় বানাইবে। কিন্তু ফুটে চিন্তা করে আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁড়ি ধরে সালামই করি না, আমি ফাঁড়ি ধরে মাপসাম করি না। এই অনেক পোলা পানি এখানে বসছে, অনেক মা বোনেরা বসছে, অনেক মুরব্বীরা বসছে, এরা চিন্তা করে বুঝুন যারা বাড়িতে মা বাপ আছে এরা বাজ্যে মা বাপের পায়ে ধরে মাপছে, আমার তো মা না, আমি কার পায়ে ধরে মাপছি বুঝুন? যারা বাড়িতে আব্বা আছে তারা বাজ্যে আব্বার পায়ে ধরে মাপছে, আমি কার পায়ে ধরে মাপছি? এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বড় দামি জায়গা মক্কা মদিনা, পারলে নিজে যাবেন, নিজের মা বাপকে পাঠাবেন, আর সন্তান তারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুলতে রাত পার না হওয়া লাগে। আমার বাবা দিরা ভৈরবের শম্ভুপুরের বড় কান্দার বাবারা, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুহাব্বত কইরা কোরআনের দিকে তাকা তাকা কান্দার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুগ্রাম দিতে পারে। আল্লাহর ওলি যদি নামাজ পড়া তাহাজ্জুদ কইরা ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে, আপনারা বলেন আমরা যদি এই কোরআনকে মুহাব্বত করি আমার আল্লাহ তাআলা আপনারও মাফ করতে পারে কি পারে না? আপনাদের দোয়া কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা তাফিজুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসা একটা ছাত্র আছে তার নাম গোলাম রাব্বি, তার নানা গত 1.5 বছর 2 বছর আগে আমার হাতে তুলা দিয়া কইছে হুজুর আমার নাতিরারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লাগে একটু দোয়া করতে পারে। বাবারে তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে তার নানি তার খালা তার মা আমার সামনে আমার মিলাতে যাওয়ার পরে কান্দে হুজুর দোয়া করেন। আমি তার দিকে তাকে কইছি হে মনে রাখবি তোর নানার বড় শখ ছিল, তোর নানার লেগে দোয়া করবি, বেশি করে দোয়া করবি। জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত, দোয়াটা এত বড় নিয়ামত। একটা সমুদ্রের মধ্যে কোন মানুষ যদি ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায় নাও যায় যদি তারে বাঁচায়, ওই মানুষটা যত খুশি হয়। একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলে ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায়। আমার বাবা ওই আল্লাহর ওলি বলেন আমি তাহাজ্জুদের নামাজ পড়িরা পড়িরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি। আমি আপনাদের কাছে মাইকিয়া সারা একটা ইবাদতের কথা বইলা দিয়া গেলাম, ইবাদতটার নাম হলো তাহাজ্জুদ। আপনারা অনেকে এখানে আছেন বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, আপনার রোগ ভালো হয় না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আপনার গর্ভে সন্তান আসে না। অনেক মা বোনেরা আছেন আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনার স্বামীর কামাই রুজি
রুজিতে বরকত হয় না। আমি বলবো মা, আল্লাহর কোরআন বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করে দিয়েছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সাজদার মধ্যে পইরা পইরা চোখের পানি পালায়া পালায়া কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীজির দিকে তাকিয়ে দেখলাম, আমার নবীজি যখন নামাজের সাজদাতে রুকু করে, এত লম্বা রুকু সাজদা আমার নবীর কোনোদিন আমি করতে দেখি নাই। আমার নবীজি লম্বা লম্বা রুকু সাজদা করতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী, কোনদিন তো আপনারা দেখি না এত লম্বা রুকু সাজদা করতে গো নবী, আজকে কেন এত লম্বা রুকু সাজদা করেন? নবী আমার কয়ে, আয়েশা, আমি নবী কেন লম্বা লম্বা রুকু সাজদা করি জানো? আমার আল্লাহ বলেছেন, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না গো, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত আমার মুহাব্বত কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কই, নবী আপনার উপাধি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা গো শোনো গো আয়েশা, আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তা দিব। জানেন নি রে বাবা, কুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 17 থেকে 19 লক্ষ টাকা ব্যয় কইরা ভারতের বেলুড়ে যায় হার্ট অ্যাটাক এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন। উনি বলেন কত ডাক্তার দেখাইলাম, আমার চিকিৎসা করার কারণে রোগ ভালো হয় না। কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আয়েশা কই, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমার ক্যান্সার রোগ, যেই রোগের কোনো আনসার নাই। আমি কইলাম বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময়, আর পারলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বয়স যেহেতু হয়ে গেছে, রাত্র তো ঘুমটা বালা কইরা হয় না, জিগাইবেন দাড়ি পাকা মুরব্বিয়ারে, রাত্র 2টা 3টায় ঘুম ভাঙলে আর চোখ লাগে না। আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না, রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা 3টা মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না, আমার আল্লাহর কাছে পয়সা না, ধন সম্পদ পছন্দের না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য। ওই হুজুর ঘুমায়া শান্তি পাই না, খায়া শান্তি পাই না, ভালো লাগে না। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই কথাটা বলার সাথে সাথে এ বন্ধুরে 3 মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে। ওই লোকটা বলে আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি। ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে, আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন, কি ওষুধ খাইছেন, আপনার যে রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই। ওনার ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা জান আল্লাহু আকবার কই ওই ভারতের ভেলোরের ডাক্তারখানায় একটা চিৎকার মারছে, পুরো হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা কয়, হাই রে, আমি দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাই নাই, আমি দুনিয়ার কোন চিকিৎসকের কাছে যাই নাই, আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি পালায়া পালায়া আল্লাহর কাছে কান্না করেছি। আর আমার আল্লাহ তাআলা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে। এ শম্ভুপুরের বাবা, এ বড় কান্দারা বুঝিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে 2টা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক বয়ানটা শ্রবণ করাইছি। 1 নাম্বার কোরআন পড়তে পারেন না না পারেন, কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, মুহাব্বতে আল্লাহ তাআলা মাফ করবে। 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এই নামাজের কারণে আমার আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আপনার উদ্ধার করবে, মনের নেক আশা পূরণ করবে। এ বাবা, মাঝে মাঝে আরো কিছু পর্দার বিষয়, স্বামী স্ত্রীর খেদমতের বিষয়, দুনিয়াতে স্বামী
স্ত্রী পরিবারে কেমনে চলবে সেই বিষয়ে আপনাদেরকে কাজ করেছি। সন্তান জন্ম দেওয়ার পর আপনারা মা বাবার কি কি দায়িত্ব এই বিষয়ে কাজ করেছি। মাদার শরীফের সম্মান, মাদার শরীফের মর্যাদা সম্পর্কে কাজ করেছি। আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো বিষয় আপনাদের কাছে বয়ান করব, কারণ আপনাদের মসজিদের হুজুর আপনাদের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার মধ্যে যে বয়ান করে 52 সপ্তাহ 54 সপ্তাহ যে বয়ান করে, আপনারা যদি প্রত্যেক বিষয়ে আমল করতেন এক একজন বড় কান্দা সম্ভব করে আল্লাহর ওলি হয়ে যাইতেন। আপনারা আমল করেন না বিদায় এক কান দিয়ে ঢুকান আর এক কান দিয়ে বাইর করেন বিদায় আপনারা দুনিয়াতে আপনাদের এই কাজগুলা কাজে লাগাইতে পারেন না। এই জন্য বাবাজিরা ও বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করার সময় দুনিয়াতে এমন ভাবে চলবেন আল্লাহ যেন আপনারা ক্ষমা করে, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরে কঠিন আযাব না হয়, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরের মধ্যে আযাব না হয়। বলে হুজুর এটা কেমন কথা বললেন, আপনার কারণে কেন আমার মা বাবার কবরে আযাব হবে? মনে রাখবেন, সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দেয়। আমি আরেকটা কারগুজারি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইবো, যদি আপনারা তথ্যের সাথে আমার সাথে বসবেন। রাজি আছেন? কারা কারা ডান হাত তুলে আমারে দেখা, আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। যদি এই ঘটনাটা শুনতে চান মুহাব্বতে আমার সাথে হক আদায় করার লক্ষ্যে একটু দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর শানে প্রেমের ডোরি বন্দে বান্ধ না, কন্যা নবীর শানে প্রেমের ডোরি বন্দে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার মুসলমান ইমানদার, দুনিয়াতে সন্তানের অপকর্ম বাবা মার কবর আযাবের কারণ হয়ে দাঁড়ায়। কেন, কি কারণে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাকের আরেকজন বন্ধু যার নাম হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি, নামটা পরিচিত মনে হচ্ছে? জি না, আপনি জীবন শুনলেন না। ফতে আলী আল্লাহ ভারতের যিনি, ওনার নাম শুনলেন না, এই সুবহানীর নাম শুনলেন। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি নবীজির একটা হাদিস শরীফের উপর আমল করতাম। এ বাবা, মিশকাতুল মাসাবির বাবু সালাতের মধ্যে নবীর একটা হাদিস, আমার নবী কয় উম্মত, আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী গো কতক্ষণ পর্যন্ত? পরে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইত। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। আর আমরা বেড়ারা মসজিদের ভিতরে যাই, মসজিদে যাইয়া মুরগা যেমন ঠুকুর দিয়া আদার খায়, এমনি রুকু সাজদা কইরা মসজিদ থেকে বাইরে হইয়া চলে আসে। আপনারা কোন এমন মুসল্লি আমরা সম্ভবপুরে কি তো নাই? আমার বাবাজিরা, বন্ধুরা রে, সম্ভবপুরের বড় কান্দার বাবারা, আজকে আতে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্মরণে দ্বিতীয়তম ওয়াজ দোয়ার মাহফিলে যারা বসছেন মনোযোগ লাগায় শুনবা। আল্লাহ ওলি ফতে আলী সুবহানী বলেন, আমি ফজরের নামাজ পড়িরা, আমি সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়িরা আমি আমার নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। আমার নবী যেমনি পড়তেন আমি এমনি পড়তাম। কিন্তু ওই দিন ফজরের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আমি জাগ্রত থাকার কারণে আমার ফজরের পরে আমার চোখটা লাইগা গেছে, আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছে, আমার চোখটা লেগে গেছে। এমনটা
টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমানোর পর আমার স্বপ্নের মধ্যে কি জানি দেখতেছি। স্বপ্নের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তিটার পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যায়। আমার মনটা কান্দে। আমি তার জিজ্ঞাসা করলাম, কিরে বাবা, স্বপ্নের মধ্যে যে তুমি আমার সামনে আসলা, তোমার কেন এমন অবস্থা? বুঝতেছেননি বাবারা, একটা মানুষকে স্বপ্ন দেখছে যে ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে। উনি বলেন, আমি প্রশ্ন করলাম, কেন কেন তোমার এমন অবস্থা? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়, আর নাভি থেকে মাথার পায়ের পাতা পর্যন্ত আগুন দেখা যায়। উনি বলেন, হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়াতে আমার ইবাদতের কোনো কমতি ছিল না, আমি ইবাদত বেশি করতাম। হুজুর, দুনিয়াতে আমি ইন্তেকাল করার আগে আমার একটা মেয়ে আমি জীবিত রাইখে আসছি, আর একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে আমি 5 মাসের রাইখে আসছি। যেই মেয়েটা জীবিত ছিল এই মেয়েটাকে আমি কোরআনওয়ালা বানাইছি, এই মেয়েটাকে আমি পর্দাশীল বানাইছি। হুজুর, আর আমার যেই মেয়েটা আমি কবরে আসার পরে দুনিয়াতে আগমন করছে গো, ওই মেয়েটা দুনিয়াতে আসার পর হইছে উগ্র। ওই মেয়েটা অবাধভাবে চলাফেরা করে, ওই মেয়েটা শরীয়তের আইন মোতাবেক চলাফেরা করে না। আমার আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার শরীরের অর্ধেক অংশ ভালো করে রাখছে, আর যেই মেয়েটা বেপরদা বেহায়াপনা কইরা চলে, ওই মেয়েটার কারণে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে। এজন্য আমার আল্লাহ তাআলা আমার কবরে এমন অবস্থা রাখছে। হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকত আমারে maaf করে দেয়। মনে রাখবেন, তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া। দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে গরিব ধনী হয়ে যায়, বদদোয়ার কারণে বড়লোক গরিব হয়ে যায়। এ বাবা, আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর, আপনি আমার জন্য, আল্লাহর ওলিকে ডাক দিয়া কই, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা মাঝে মাঝে আপনাদের মার স্বপ্ন দেখেন, আপনাদের বাবার স্বপ্ন দেখেন, মাঝে মাঝে স্বপ্ন দেখেন আপনার মা আপনার কাছে ভাত খোঁজে, আপনার বাপ আপনার কাছে খানা খুঁজতেছে, এমন স্বপ্ন দেখেন? দেখেন না? মাঝে মাঝে স্বপ্ন দেখেন। মনে রাখবেন, স্বপ্ন কেন দেখায়? আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিয়া লিখতেছে, কোন মা বাবা, কোন আত্মীয় স্বজন যদি কবরে থাকে, কবরের মধ্যে কষ্টে থাকলে তখন তারা স্বপ্নে দেখা দেয়। তখন যেই ব্যক্তি স্বপ্ন দেখে ওই ব্যক্তির স্বপ্ন দেখা দেয় যেন এই ব্যক্তি তার জন্য একটু দোয়া করে। আপনার স্বপ্নে যখন দেখা দিবে, আপনি সাথে সাথে যারা স্বপ্ন দেখছেন তার জন্য একটু দোয়া করবেন। এবার আল্লাহর ওলি বলেন, আমি তার স্বপ্নটা দেখার পরে আমি এবার তার কাছ থেকে চলে গেলাম। আমি ওই দিন আর ইশরাকের নামাজটা পড়ি নাই। আমি তালাশ করতে লাগলাম, কে রে এমন কোন ব্যক্তির সন্তান যার ঘরের মধ্যে একটা মেয়েকে রাইখা আর একটা মেয়ে গর্ভে রাইখা ইন্তেকাল করছে। উনি খুঁজতে খুঁজতে পুরাটা এলাকা খুঁজা ফেলছেন, কোন ঘর পায় না। একটা ঘরের দরজা বন্ধ দেখা ওই ঘরের দরজার সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম। তিনবার সালাম দেওয়ার পরে একটা মেয়ে ঘরের দরজা খুইলা আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিক্কা মারছে, মানে পানি মেলা মেয়ে আমার গায়ে মারছে। এই মেয়েটা পানিটা দেওয়ার পর আমি পেছনের দিকে ফিরে চলে আসতেছি। এমন টাইমে আরেকটা মেয়ে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। জবাবটা পাইয়া আমি জিজ্ঞাসা করলাম, এমন অসভ্য আচরণ করলা, তোমরা যে এমন আচরণ করলা কারণটা কি বলবানি? বলে, হুজুর, আমার এই বোনটা উগ্র টাইপের, আমার এই বোনটা ভালো মানুষ না, সে কেমন ভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করা লাগে জানে না। হুজুর, আপনি কেন আসছেন বলেন না? বলে, এই আসার কারণ হইল তোমার আব্বা তো দুনিয়াতে নাই, আর আমি স্বপ্ন দেখছি রে তোমার আব্বাজান কবরের মধ্যে বড় কষ্টে আছে, তোমার আব্বাজান কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে। বলে, হুজুর, কেন? কারণটা কি? আপনি যেহেতু আমার আব্বাজানকে কবরের মধ্যে আযাব অবস্থার মধ্যে দেখেছেন, তাইলে কোন কারণে আযাবের মধ্যে আছে আপনি সেই অবস্থাও দেখেছেন। হুজুর, আপনি বলেন না ওই আযাবের কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয়, তোমার আব্বার কবরের আযাবের কারণ হইল তোমার এই উগ্র বোন। ওই মেয়েটা বলেন, আমি দৌড়ে সাথে সাথে ওই আল্লাহর ওলির কদমটার মধ্যে ধরে ফেললাম। হুজুর, ফতে আলী সুবহানি গো,
আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে বললেন আমার আব্বার কবর আযাবের কারণ আমি মাইয়া, কই গো হুজুর, আমি তো আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, তাহলে আমি কেন আমার আব্বার কবর আযাবের কারণ হয়ে দাঁড়াইলাম? এ সন্তান, আপনি এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে আপনার আব্বা আম্মা কবরে আযাবে জ্বলবে। আপনি মনে করছেন মা বাপ শুধু দুনিয়াতে আপনার জন্ম দিয়ে চলে গেছে, মনে হয় মা বাপ এমনি শেষ। না না না, এই সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম আমার পিছনে বলে বলে আমি তো আমার এই যে আইয়ার বুঝছেন আপনারা? আপনারা যতটুকু ওয়াজ করান কতটুকু শুধু মনোযোগ দিয়া শুনবেন। এই পর্যন্ত একটা ফালতু কথা বেশি, যাত্রা কথা বেশি কামে লাগতো না। শুনবেন শুধু, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। তাহলে আপনারা এমন কোন কাম করবেন না যে কামের কারণে আপনার আম্মা আব্বা কবরে আযাবে শিকার হবে, ঠিক না? আপনি যে আপনার মা বাপ আপনার রাজা নিজের সামনে যে গাড়ির ভিতরে দেখছেন বা মায়ের বিয়ের ভিতরে গান বাজান, আপনি মনে করছেন আপনার আম্মা মানে ভালো একবার কবর ভাড়া রাখছে না? আপনি দুনিয়া মাটিটা পান, আল্লাহ কবর আপনার মা বাপের দিকটা পান। কি কথা বলে কেন? আপনি আপনার সন্তানের মুসলমানের ভিতরে কি সুন্দর দেখছে টাকা দিয়ে দেয় আছে না? এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে। আর জালেমের সুরতে আল্লাহর কাছে উঠবেন হাসরের ময়দানে। জালেম, আপনার মা বাবা আপনারা জালেম বানিয়ে দিবে। এই সন্তানকে আমি সম্পদ দিয়ে গেছি, সব ব্যবহার করছে। এই সন্তানকে আমি জায়গা জমি দিয়ে গেছি, সব ব্যবহার করছে। আর তার কারণে আমার কবরে আযাব হচ্ছে। আল্লাহ তুমি তার জালেমের কাতারে নাও। মা বাপ দোয়া করলে তীর যেমন বন্দুক থেকে গুলি যেমন ভাবে ছুটে যায়, মা বাবার এই দোয়া তখন সাথে সাথে কবুল হয়ে যাবে। তখন আপনার মা বাপ যখন আপনার জালেমের কাতারে দাঁড় করাবে, তখন আল্লাহ তাআলা আপনার শাস্তিটা কম দিব, টাকা পয়সা ঘোরা দিয়ে বেরিয়ে। আল্লাহ আমারে বোঝার কথা, আমরা আবারও কিপটামি করে আমিন করতেছি, আরো করে করে আমিন। ওই মাইয়াটা ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, আপনি বললেন আমার আব্বার কবরের আযাবের কারণ আমি, কারণটা কি আপনি বলবেন নি? ওদের কারণ হইল তোমার উগ্রবাদীটা, কারণ হইল তোমার বেপরদা চলা, কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত ছাড়া, দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া। মাইয়া কই, হুজুর আপনি আমার তালিম প্রদান করেন যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা আমার আব্বা জানের কবর আযাবের কারণ না থাকে। হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছে ওই মাইয়াটা মাত্র 7 দিনের মাথায় হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবেদা হইছে, সালেহা হইছে। 7 দিনের মধ্যে ইবাদত কইরা ওই মাইয়াটা 7 দিনের মাথায় আল্লাহর ওলি হযরতে ফতে আলী সুবহানের কাছে যাইয়া আকবারে ডাক দিয়া কই, হুজুর আপনি তো আমার মনের মধ্যে অশান্তি লাগাইছে, আমার আব্বা জান আমার কারণে কবর আযাবে জ্বলতাছে। শুধু এখন তো আমি আগের মতো উগ্র না, এখন তো আমি আগের মতো বেপরদা না, এখন তো আমি আগের মতো বেনামাজি না, আমি কি এখন সব আমল আকলাক গুনাহ করি। হুজুর গো আপনি বলেন না আমার আব্বা জান কবর এখন কেমন আছে? কয় মা আব্বাজান কবরে আযাবের শিকার ছিল বিদায় আমারে দেখা দিছে, কষ্টে নাই বিদায় আমারে দেখা দেয় না। তবে আমি তোমাকে বলতে চাই গোমা, তুমি ইবাদত কইরা আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর নবীর শিক্ষা, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়া জমিনের মধ্যে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ মাইয়া তুমি এমন ভাবে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হুজুর ডাক দিয়া কয়, তোমার আমি একটা নামাজের তালিম দিলাম, ওই নামাজটার নাম আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, ওই মাইয়াটা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করিয়া দোয়া করি। হায় রে, আমি নামাজ পড়া যখন দোয়া করি 7 দিনের মাথায় আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি আমার আব্বার সুখে কাতর হইয়া কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একজন আইসা আমার ঘরে হাজির হয়ে গেছে। ওনার শরীরের আলোতে আমার ঘরটা সুন্দর নূরান্বিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনার পরিচয় কি? উনি আমার ডাক দিয়া কয়, মা গো যে বাবার জন্য দোয়া করছো আমি সে আব্বা জান। বাবা
আপনার নাকি কবরে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলছে। ওই আব্বা ডাক দিয়া কয়, মা জ্বলছিল, কথা সত্য গো, জ্বলছিল, কিন্তু মা গো মা, আমি আপনি মা আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমি আব্বার কবরটারে নাজাত বানিয়ে দিছে। এ আমার সম্মুখপুরের বড় কান্দার আম্মু গো, তোমার বাপ বুঝি কবরে, তোমার মা বুঝি কবরে, জানো না তোমার মা বাবা কবরে কেমন আছো? তোমার মা বাবা কবরে কোন হালতে আছে? তোমার কাছে সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার টাকা পয়সা সম্পদ দিয়া তোমার মা বাপকে খুশিও করতে পারো না। আব্বা অন্ধকার কবরে, হায় রে মা, তোমার কাছে আমি করজোরে আবদার করি গো মা, তুমি তোমার আব্বা আম্মার জন্য তাহাজ্জুদের নামাজ পড়িরা, 5 ওয়াক্ত নামাজ পড়িরা দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। কিন্তু না 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 না, আমরা সমাজের মানুষ নামাজ পড়ে দোয়া করতে চায় না, শুধু সব ওয়াজ করেন, নামাজের ওয়াজটা কইলেন না, ভালো লাগে না। না রে মুসলমান, না পর্দার অন্তরালের মা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আরেকটা ঘটনা না, কেন শুনলাম কি আরেকটা শুনেছেন? আমার থাক ভাই বিরিয়ানি থেকে বেশি কি তো পড়া আর 20 মিনিট শেষ করে দেবেন, 2টার মধ্যে আমরা বলতে না, ফজর নামাজ পড়া লাগবে না। আপনারা আসেন না একটু জিকির আজকাল করে আসলে বিরিয়ানি ছোট্ট 5-7 মিনিটের ভিতরে আরেকটা ঘটনা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে বসবেন ইনশাআল্লাহ। আমার বাবারা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একজন সাথী আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে। তিনি বলেন, আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা, তিনি নেশা করতে করতে বিভোর, নেশা করতে মদ খাইতো। তিনি একদিন আমার কাছে এক হুজুর, আপনি আমার একটু মুরিদ করান। কি করান? কিতা করাইতো? খায় কিতা? নেশা করে। খায় কয় কিতা করাইতো? হিসাব করে। ফেসা করলাম রে, তারা যদি মুরিদ না করে, যদি আমার নেশাখোর মানুষ কম কি কম করে, তুই আমার ভিডিও দিয়ে বল। তখন আমার মুরিদ করাইবেন, শর্ত আছে। শর্ত দিবি কি? মুরিদ দে আসে না? আমার বহুত পিসাবের কাছে মুরিদরা বিভিন্ন প্রশ্ন করে আসে না? আমার বহুত পিসাবও কিন্তু আছে, মুরিদদের সামনে লেগে বলে সিগারেট টানে। আমরা কথা বল না কেন? এমন বিশ্বাস আছে না? বহুত বিশ্বাস আছে, ভিডিও দিয়ে বয়ে থাকে, এটি জুতা ভিডিও এলাকা থেকে বাইর করে। কথা বল না কেন? এই বিশ্বাস পদ্মার আয়াত জানে না, পদ্মার আয়াত জানলে ভিডিও সামনে লেগে বয়ে থাকতো না। আল্লাহ রসুলের দরবারে মহিলা যাইতেন, রসুল পর্দার আড়াল থেকে বায়াতের বাক্য তেলাওয়াত করতেন, মহিলারা পর্দার আড়াল থেকে শুনতেন। কথা কয় না, ঠিক কিনা? ভিডিওতে বয়ে থাকে না, আছে না বিশ্বাস না? মুড়িতে সিগারেট ধরে, আমি আমার বহুত চেষ্টা দেখছি। আল্লাহ, যদি এমন পিসাবের কাছে মুড়ি ধরে থাকেন, তালাক দেন তাড়াতাড়ি, এটা ঠিক থাকতো না। আপনার কথা কেন কেন? ঠিক কিনা? আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমার মুসলমান ওই মুড়ির ডাক দিয়ে কয়, হুজুর সত্য হইল আমার আপনি মুরিদ করাইবেন, তবে আমি নামাজ পড়তে পারবো না। আরে বলে কি, মুরিদ হইছো তো নামাজ পড়ার জন্য, আমার আদেশ তালিম তরবিয়ত নাই ইবাদত করার জন্য, তুমি নামাজ পড়তে পারবা না, তাহলে তুমি কেন মুরিদ হইবা? ডাক দিয়া কয়, হুজুর আমি মুরিদ হইতে পারবো না। হুজুর কয়, ঠিক আছে মুরিদ হইবা, নামাজ পড়তে পারবা না, তাইলে আমি তোমার একটা সবক দিব। নামাজে তো পড়তে পারবা না, যখনই তুমি অবসর থাকবা তুমি একটা জিকির করবা। বলে কোন জিকির? বলে যে জিকিরটা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরটা করবা। তুমি অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবা। পারবানি? কয় হুজুর অন্য কোনো কিছু তো কোন নাই, নামাজের কথা বলছেন, নামাজ পড়তে পারবো না। হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবো। তবে হুজুর কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা, শর্ত হইল যদি তুমি নামাজ পড়ো, এক ওয়াক্ত নামাজের কারণে একটা করে জুতার আঘাত পাইবা। হুজুর এটা কেমন কথা বলেন? হুজুর বুঝতে পারলাম না। হুজুর বলে, হ্যাঁ তুমি আমার কথাটা মানতে পারবা কিনা বলো, তাইলে আমি তোমার মুরিদ করার মতো। হুজুর যেহেতু বলছেন নামাজ পড়তাম না, নামাজ পড়লে একটা করে জুতার আঘাত দিবেন প্রতি ওয়াক্তের জন্য, আর আমার আমল হইল মুরিদ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হুজুর আমি আপনার কথা মাইনা চলবো। হুজুরের কথা শুই না, এবার মুরিদ হয়ে গেছে, বাড়িতে গেছে রাত্রবেলা
বেলা মদ খায়া নেশা কইরা, কিন্তু যাইতে যাইতে নেশা কর হুজুর যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বেটার বউ কয় হাই রে, আমি প্রত্যেকদিন দেখতাম আমার স্বামীটা নেশা কইরা বাড়িতে আসে, কিন্তু আজকে দিন আমার স্বামী জিকির করতে করতে বাড়িতে আসে। নেশা করে বাড়িতে আসতো বিধে আমি আমার স্বামীর কোনো খেদমত করতাম না। ওই দিন ওই স্ত্রী বলেন আমার স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আমি তার পাটা থেকে জুতা খুইলা আমি সুন্দর করে তার পাটা মুইসা দিছি, সুন্দর করে তার বিছানা গোছায়া তার বিছানাতে দিছি। কিন্তু আমি স্ত্রী যখন ওই দিন রাত্রবেলা আমার স্বামীর পাশে ঘুমাইলাম, ওই দিন আর আমার আরামে ঘুম আসে না। খুশি জানে ভালো হয়ে গেছে। আপনি সিগারেট খানাটা ফেলে দিয়ে দিতেন, আপনার বউর মতো খুশি দুনিয়া রাখতে হইত না। কথা দি কয় না ঠিক না? কথা একটা আপনার মুখের ভিতরে যে গন্ধ পায় লাঠি দিয়ে ফালায় না, আপনার ছাইড়ে দিয়ে দেখেন আপনার বউর মতো খুশি আর কেউ হইত না। কথা দি কয় না? আমি বড় খুশি রে খুশি, আমার স্বামী নেশা করা বন্ধ করে দিছে আর ঘরে ঢুকতেছে জিকির করতে করতে। মারহাবা কন্যা, আমার স্বামীটা জিকির করতে করতে ঘরে ঢুকতেছে, আমার স্বামী জিকির করতে করতে ঘুমায় গেছে। নেশা করে মানুষ তো চাইবেন না, সহ্যত নাই। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায় গেছে, জিকির করতে করতে যখন ঘুমায়া যায় আমি আমার ওই স্বামীটার দিকে তাকায় রইলাম। হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেছে আমি আমার স্বামীকে দেখলাম শরীরটা ঘাম দেওয়া, হুবুত করে লাফ দিয়ে ওইটা আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসলাম স্বামী আপনি যে কান্না করতে করতে উঠছে, আপনার গায়ের মধ্যে যে চিকন করে ঘাম দেখা যায়। ডাক দিয়া কই স্ত্রী গো, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো, আমি একটা স্বপ্ন দেখছি গো, সেই স্বপ্নটার কারণে আমার কাছে বড় ভয় ভয় লাগতেছে। বলে কি স্বপ্ন দেখছে? বলে আমি স্বপ্ন দেখছি আমার ঘুম থেকে জাগ্রত কইরা কে যেন একটা নদীর পাড়ে নিয়ে দাঁড় করাইছে, আর আমার নদীটার মধ্যে এমন সুর কোন পাতা যদি ছেড়ে দেওয়া হয় একটা সেকেন্ডের সাথে ওই পাতাটা কোথায় যেন উধাও হয়ে যায়। কে যেন আমার নদীর পাড়ে দাঁড় করা, আমার নদীর মধ্যে ধাক্কা দিয়ে পালাইছে। আমি বাঁচাও বাঁচাও করে বারবার চিৎকার করতেছি। এমন টাইমে আকাশের মধ্য থেকে 5টা দড়ি এই পানির মধ্যে পড়ছে। আমি একটা দড়ির মধ্যে বাতার জন্য ধরলাম, আমি দেখলাম আমি পানির নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 5 নাম্বার আরেকটা চান্স, আমি 5 নাম্বার দড়িটাতে দইরা দেখি আমি বাঁচতে পারি কিনা। আমি আবার 5 নাম্বার দড়িটার মধ্যে ধরার সাথে সাথে 5টা দড়ি মিলা আমার এমন ভাবে উপরের দিকে টান দিয়া তুলছে। টান দেওয়ার পরে আমি উপরের দিকে আইসা পয়সা গেছি। স্ত্রীটাকে আমার জামাই তো নামাজ পড়ে না, আজকে দেখতে জিকির করে, একটা সুযোগ পেয়ে গেছি আমার জামাইরে আমি নামাজের দাওয়াতটা দিয়া পালাই। ডাক দিয়া কয় স্বামী এই 5টা দড়ি তো দড়ি না, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। উনি ডাক দিয়া কয় নদীতে ডুবা তাইকা যদি 5টা দড়ি আমার পাশে, এই 5টা নামাজ যদি এটার কারণ হয়। স্ত্রী গো, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর একজন ছাত্রের কাছে বায়াত হইয়া আমি কইছি নামাজ পড়তাম না, নামাজ যদি পড়ি উনি আমার একটা একটা করে এক ওয়াক্তের জন্য জুতার আঘাত করবে। তবে জুতার আঘাত কোনো বিষয় না, যদি এমন কঠিন আঘাত থেকে বাঁচতে হয়, কঠিন বিপদ থেকে বাঁচতে হয়, নামাজ পড়লে যেহেতু বাঁচা যায়, আমি এই নামাজের মাধ্যমে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই। আইরে আমার বাবা, এ বড় কান্দার পদ্মার অন্তরালের মা, উনি বলে আমি নামাজ পড়লাম ফজর, নামাজ পড়লাম যোহর, নামাজ পড়লাম আসর, নামাজ পড়লাম মাগরিব, কিন্তু রাস্তার মধ্যে যাইতে যাইতে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র পর্যন্ত যাইতে লাগলাম। আমার বাড়ি থেকে ওনার বাড়ি পর্যন্ত যাইতে অনেক সময় লাগে। আমি আসার নামাজের ওয়াক্তে আমার স্ত্রী নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রের দরবারে গেলাম। যাওয়ার পর আমি তাকায়া দেখলাম আসারের নামাজের ওয়াক্ত নামাজ চলতেছে। আমি এটা দেইখা আমি সুন্দর করে ওনার পেছনে নামাজে দাঁড়ায় গেলাম, কিন্তু যাওয়ার সময় আমি একটা কাপড়ের মধ্যে পেঁচায়া আমার যে জুতাগুলা, এই জুতাগুলা বাইন্দা আমি আল্লাহর ওলির দরবারে নামাজের সামনে নিয়ে কাছে রাখছি। রাখার পরে
আমি যখন ডান দিকে দাঁড়ায় নামাজ পড়ছি, ওই নামাজটা শেষ কইরা আল্লাহর বলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ছাত্রটা বাম দিকে সালাম ফিরে দেখে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আমি কইলাম হুজুর চিনছেন নি গো আমারে? আমি আপনার ওই মুরিদ যারে আপনি বলছেন নামাজ পড়লে আপনি জুতা দ্বারা আঘাত করবেন, আমার আমলের সবক হলো জিকির করা। বলে হ্যাঁ, তাইলে তুমি তো নামাজ পড়ছো। উনি জুতাগুলা কাপড় থেকে বাইর করে কই হুজুর আপনার আদেশ ছাড়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে প্রতি ওয়াক্তের জন্য আমি একটা একটা করে জুতার আঘাত পানা হয়েছে। হুজুর আপনি জুতা দিয়ে আমারে আঘাত করেন। হুজুর কয় না না না, আমি তোমার জুতা দ্বারা আঘাত করব না। মনে রাখবা রে, মনে রাখবা, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তাআলা কারো তওবা ফিরায় না, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে। তবে দুই ব্যক্তির তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না, যারা পরের হক নষ্ট করে, যারা শিরিক করে, এই ব্যক্তিগুলোর তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। পরের হক নষ্ট করে তওবা করবা, আল্লাহর কসম কবুল হবে না। তবে আরেক প্রকারের মানুষ আছে যারা দুনিয়ার জমিনে টাকা দিয়ে টাকা বাড়ায়, মানে সুদের ব্যবসা করে, ওই ব্যক্তিদের দোয়া কিন্তু আমার আল্লাহ তাআলা কবুল করে না। নামাজ পড়ো, রোজা হজ করো, যাকাত দাও, দান সদকা করো, আমার আল্লাহ তাআলা কবুল করবে না। এবার আপনারা কোন এমন বালা মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এমন লোক আপনারা সম্মুখের বড় কান্দায় না। আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। সাগনে বয়া বয়া দেখবেন লম্বা লম্বা কথা দিয়ে কইডি সুদ করার গোস্তর এলাকার বদমাইশটি। কথাটা ঠিক কিনা? এ বাবা হুজুর ডাক দিয়া কই না, তোমার জুতা দ্বারা আঘাত করবো না, যেহেতু জিকিরের সবকের মাধ্যমে তুমি নামাজ পর্যন্ত পৌঁছাইছ। যাও রে বাবা, দোয়া করে দিলাম, তুমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ পড়া পড়া আমার জন্য দোয়া করবা। এই জন্য বাবা আল্লাহর নিজের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করবেন। তবে ওলিটা হওয়া লাগবে সত্য অলি, এমন কোনো বলি না যে এই পীরের সামনে বেরিয়ে তুলে বয়াতা এটা পিন্নে, এটা শয়তান, যেই বেড়া সিগারেট টানে এই বেড়া পিন্নে, এটা শয়তান। আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ, নবী গো কেমন 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 পীর লাগবো, কেমন পীর আমরা পীর মনে করব। আল্লাহর নবী বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, সেই ব্যক্তির দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হবে পীর। কিন্তু তুমি যেই ব্যক্তির দিকে তাকাও আল্লাহর কথা মনে হয় কিনা তাকায় দেখবা। বলে হুজুর ব্যক্তিটা কেমন হবে গো? ব্যক্তিটা এমন হবে যার নামাজ ভালো, তার রোজা ভালো, যার আকীদা ভালো, নবীর প্রতি তার তাওয়াক্কুলটা বড় সুন্দর, বড় ভালো, ওই ব্যক্তিটাই হবে আল্লাহ ওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ কইরা আপনি আপনার জীবন তারা সাজাইবেন, আপনি আপনার জীবন তারা সাজাইবেন। এই জন্য আমি আমার প্রাণের শেষ প্রারম্ভিকা জানের শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বলবো, আপনারা বলেন আমরা সবার জবান আছে না নাই? মুহাব্বতে আছে না নাই? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যেহেতু আল্লাহর বান্দা জিকিরের তালিমের মাধ্যমে নামাজ পর্যন্ত পৌঁছাইতে পারছে, আপনাদের যাদের জবান আছে এই জবানটা দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জাতের জিকির করবেন, যেন আপনার কলব ঠান্ডা হয়, রূহ তার জিন্দা হয়। আপনি আল্লাহ তাআলা জিকির করবেন চোখটা বন্ধ কইরা, আপনার কলবটাকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবের সাথে মুতাজ্জ কইরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবটা তার তরিকা মোতাবেক তার পীর মাশায়েখ আযমের দিকে মুতাজ্জ হয়ে যাবে। আর ওই মাশায়েখ আযমের কলবটা রাহমাতুল লিল আলামিনের সাথে মুতাজ্জ হয়ে যাবে। আপনি চোখটা বন্ধ করে এমন ভাবে জিকির করবেন যেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 Allah
দিবা বান্দারে আমি তোমার লইয়া রাখবো তোমার লইয়া আল্লাহ এক গাইলা ওসানো বেদি তার ডাকেতে সাগর দিলা তোর পাগল দয়া মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় তোলে খোদার নূরে পাহাড় তোলে মুসা নবী চলে না আমি করলাম দইরা রাখবো তোমরা এই মারহাবা আল্লাহ 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 ইব্রাহিম নবী গরিয়া তারা কে সারা দিলা আগুনের ফেলে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুলবা গইসা আগুন হইল ফুলবা গইসা নবী তোজা এলারে আমি করলাম লইয়া রাখবো তোমরা মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব আল্লাহ রে আমি করলাম লইয়া রাখবো তোমরা মারহাবা আল্লাহ তোমরা দিলা আল্লাহ আল্লাহর সামনে আল্লাহ 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 তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে খাজা ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও পাঁচের খাজা আবার রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দর রইটা আইসব খাজা চন্দর রবা তোমার বলাই দেব আমরা প্রেমের হাজার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই আত্মাতে আত্মা মিশাইয়া রাই খাজা বাবা তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 আরাম পাতাই চাঙ্গাম পাতাই কত পানি জোরে শরবি তায়ার গোসল দিব বড়ই পাতার জোরে মারহাবা আল্লাহ আল্লাহ আরাম পাতাই চাঙ্গাম পাতাই কত পানি জোরে শরবি তায়ার গোসল দিব বড়ই পাতার জোরে মারহাবা আল্লাহ আল্লাহ আতার গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে আতার গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও পান্নার মোহ পরশান মোহ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার সাকরিয়া মে চারি জামারে গইয়ে আন্দার গোলে নাই দিলয়া দেব আমায় পাকি মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরে নবী আলাই ভবরে সেই কবরে নূরে নবী আলাই ভবরে ও পাগল মোয়া জঙ্গলে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আলহামদুলিল্লাহ। যতটুকু বয়ান করছি
ততটুকুর উপর আল্লাহ তাআলা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমার লেগে দোয়া করবেন, আমার আম্মা আব্বা এখনো বেঁচে আছে, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন সকল উলামায়ে কেরামের জন্য যারা কোরআন সুন্নাহর দাওয়াত মাঠে ময়দানে যায়। দোয়া করবেন আমার সবগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য, যেন আল্লাহ তাআলা আমার ছাত্রদের সিনার মধ্যে কোরআনের নূর, কোরআনের এলেম সঠিকভাবে দান করেন। আমার মাদ্রাসা কুমিল্লা চকবাজার নূরপুর সমনি শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। চেষ্টা করবেন আপনি আমার মাদ্রাসা যদি কুমিল্লা কখনো যান, যাই দেখে আসবেন, ছাত্রদেরকে দোয়া করে আসবেন। আমি আপনাদের কলিজার টুকরা গৌসুল আজম জামে মসজিদের যিনি খতিবে মুকাররম আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার যিনি প্রধান পরিচালক, আপনাদের খতিবে মুকাররম মাওলানা আমির হোসেন রায়পুরি হুজুরের কাছে মাইক সফর্দ করে দিয়ে বিদায় আরজ করছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে তো তারা সবাই সালাম জানাই, ইয়া নবী সালাম। সবাই সালামের ভিতরে একটু সারিবদ্ধভাবে কাতার করে দাঁড়াতে, সবাই একটু কাতার করে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।